হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে আমি চিকেন পুলি তৈরি করে দেখাবো। আশা করছি যারা ঝাল কোনো নাস্তা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা, এলাচ বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। এখন আগে থেকে মুরগির যে বুকের মাংসটা হয় সেটা ব্লেন্ডার করে রেখেছিলাম আমি, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিমাও করে দিতে পারেন ছুরি দিয়ে। আমি একেবারে ব্লেন্ডার করে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমে মাংসটা একটু শক্ত হয়ে যাবে, পরে নাড়তে চাড়তে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। তো দেখুন, এ পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। নেড়েচেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এভাবে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সস। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি সস 2 চা চামচের মতো। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখন দেব 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন এটাকে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে পানিটা সম্পূর্ণ। মাংসটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার এখানে একটুও পানি নেই, আর তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এখন এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। ময়দাটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আর চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি একটু ময়ান দিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি সফট হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি করার পরে আমি একটা ফাঁকা স্পেসে এটা নিয়ে নিলাম। এখন এটাকে একটা রুটির মতো শেপ দিয়ে নেব। আর এই রুটিটা এমনভাবে বেলতে হবে যেন বেশি পাতলা বা বেশি মোটা না হয়। আমরা রেগুলার যে সাইজের রুটি খাই সেই সাইজে বললেই এটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমি কিছু মাংসের পুর নিয়ে নিচ্ছি। মাংসের পুরটা এইভাবে লম্বালম্বি করে দিয়ে দেবেন। তারপরে এই যে রুটিটাকে একটু ভাঁজ দিয়ে নেবেন, ভাঁজ দিয়ে একটু সিল করে দেবেন যাতে খুলে না যায়। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে কোনো ডিজাইনও করে নিতে পারেন। তো এভাবেই আমি সবকটা পুলি পিঠা তৈরি করে নেব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা যদি আরও ভালো কোনো ডিজাইন পারেন সেক্ষেত্রে করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবার একদমই পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর চিকেনের পুরভরা সেহেতু এই নাস্তাটা খুবই মজা লাগে। তো এভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি সবকটা বানিয়ে নেব। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এখন পুলি পিঠাগুলো এই তেলের উপর ছেড়ে দেব। আর এটা সব সময়ের জন্য মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে, লো বা হাই হিটে করা যাবে না।
একেবারে লো হিটে করলে এর ভেতরে অনেকটা তেল প্রবেশ করবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর যদি এর চেয়ে বেশি হিটে রাখেন খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কালারটা চলে আসবে আর ভেতরটা নরম থেকে যাবে। তো এটা মিডিয়াম হিটেই রান্না করে নেবেন। তো উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।